यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापुराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाध्वरीन्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति प्रवृत्ता जी हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वातिसांग नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्रह्मणि नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গুসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমী প্রতিমেন্দস্কালত পাদগতির্মুহু সকৃপদৃষ্টিগণেন সন্ত সন্তো বলম্বনম। গোবর্ধনাদি নিকটে মুকুটে ননর্মো লীলা বিদগ্ধ শিরসাং মধুসূদনেন দানচ্ছলেন ভবতীমবরুদ্ধমানাং দ্রক্ষ্যামি কিং ভ্রকুটিদর্পিতনেত্রযুগ্মम्। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ ষড়গোস্বামী পাদের অন্যতম আচার্য পরম পূজ্য পাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ
তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে ৭৩ সংখ্যক শ্লোকে শ্রী অভীষ্ট শ্রী শ্রী রাধারানীর পাদ পদ্ম সমীপে প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, গোবর্ধনাদ্রি নিকটে মুকুটে নর্ম লীলা বিদগ্ধ শিরসাং মধুসূদনেন দানচ্ছলেন ভবতি মবরুদ্ধমানাং দ্রক্ষ্যামি কিং ভ্রুকুটি দর্পিত নেত্রযুগ্মাম। ওই স্বর্ণগৌরী শ্রী শ্রী রাধে বিদগ্ধ শিরসাং মধুসূদনেন নর্মলীলা বিদগ্ধ শ্রীসাং মুকুটেন শ্রী মধুসূদনেন, যিনি পরিহাস রসময় লীলা বৈদগ্ধিতে যিনি হচ্ছেন সকলের শিরোমণি, এই প্রকার শ্রী শ্রী মধুসূদনের দ্বারা গোবর্ধনাদ্রি নিকটে দানচ্ছলেন ভবতি অবরুদ্ধমানাম, গোবর্ধন পর্বতের নিকটে শ্রী দান ঘাটিতে তুমি যখন দানোচ্ছলে তার কর্তৃক অবরুদ্ধা হবে, তখন তে ভ্রুকুটি দর্পিত নেত্র যুগ্মাম কিং দ্রক্ষ্যামি, তোমার সেই ভ্রুকুটি দর্পিত নয়ন যুগলকে আমি কি দর্শন করার সৌভাগ্য লাভ করব? শ্রীপাদ গোস্বামী চরণ তার পরম অভীষ্ট শ্রী শ্রী রাধারানীর করুণায় পূর্ব শ্লোকে একটি লীলার ভিতরে অভীষ্টের শ্রীপাদ পদ্ম সম্বাহন করার সৌভাগ্য লাভ করেছিলেন। সঙ্গে সঙ্গে নিহিত ছিল তার শ্রী শ্রী গুরুদেব শ্রীরূপ গোস্বামী পাদের অপূর্ব স্নেহ কৃপা এবং সৌহার্দ্য, যাতে নিজেকে তিনি ধন্য বলে মনে করেছিলেন। সহসা যখন স্ফূর্তির বিরাম হয়ে গেল, তখন যেন কোন রসরাজ্যের থেকে বিরহের মরুভূমিতে এসে পড়লেন, হাহাকার করে উঠলেন। যে লীলাটি দর্শন করেছেন এবং সেই লীলার ভিতরে তিনি যে সেবা লাভ করেছেন, এই প্রার্থনার ভিতর দিয়ে তাঁর পূর্ব শ্লোকে সেইটি গুমড়ে উঠেছে, অন্তরের হাহাকার। এইরূপ শ্রীপাদের এই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে শ্লোকে শ্লোকে বিস্ফূর্তির ভিতরে অভীষ্ট শ্রী শ্রী রাধা মাধবীর সেবালাভ এবং স্ফুরণের বিরামী প্রার্থনা, এমনি বিরহ মিলনীর আলু ছায়াময় শ্রীপাদীর চরিত্র ধারা। যখন প্রার্থনাটি জ্ঞাপন করছেন, তার যে হৃদয়ের প্রগাঢ় আরতি,
উৎকণ্ঠা এবং সেই নয়নাশ্রু জলে বিলাপ, এই শব্দগুলির ভিতরে একটা বিশাল বিপুল সাধনার শক্তি নিহিত আছে, যা অন্য কোনো ভজনাঙ্গে পাওয়া যাবে না। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ লিখলেন, সেটি কি? বললেন, সেটি তাঁর বিরহী হৃদয়ের যে বিরহ বাষ্প, বাষ্পের তেজ শক্তি সকলেই জানে। সেটিকে তারা হৃদয়ে অবরুদ্ধ করে রেখেছেন, এবং যখন বেরিয়ে আসে তখন সেই যে অক্ষরগুলো, শব্দগুলো, তাতে এমন একটা ভজনীর শক্তি নিহিত থাকে যে যিনি কীর্তন করবেন, যিনি শ্রবণ করবেন, যিনি স্মরণ করবেন, বললেন তার কামনা বাসনা পঙ্কিল হৃদয়কে সেই মহাভাবের মহাবাণী গাঢ় রূপে শোধিত করবে, হৃদয়টিকে বিগলিত করবে, এবং সেই হৃদয়ে প্রেমের আবির্ভাব ঘটাবে। শ্রীপাদের সেই যে উৎকলিকা বল্লরীর প্রথম শ্লোকের টিকা, এ অনুসারে হে গোসাই পাদগণের বিরহ বাণীময় প্রার্থনা, এটি একটি উচ্চকোটির ভজনাঙ্গ শ্রবণ কীর্তনের, যার থেকে বড় সাধনার কিছু নেই। শ্রীপাদ গোস্বামী চরণ রাধারানীর কৃপাতে একটি অপূর্ব রসময় লীলা স্ফূর্তি লাভ করলেন এই শ্লোকে। সেটি হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবের দান লীলা। গোবর্ধন অদ্রি নিকটে দান ঘাটিতে অতি পরিহাস রসময় সখা এবং সখীগণ সঙ্গে শ্রী শ্রী রাধা মাধব যুগলের এই রসময়ী লীলার অনুষ্ঠান। এখানে শ্রীকৃষ্ণের যে নামটি উল্লেখ করেছেন মধুসূদন, হাই ঈশ্বরী, যখন তুমি গোবর্ধন পর্বতে নিকটে দান ঘাটিতে যখন তুমি মধুসূদন কর্তৃক অবরুদ্ধা হবে, এই যে মধুসূদন নামটি ভগবানের, কেন তিনি কি মধুদৈত্যকে নিধন করেছেন বলে মধুসূদন? এখানে মধুদৈত্যের কোনো নিধন নেই, কোনো অসুরেরই নিধন এখানে শ্রীকৃষ্ণের হাত দ্বারা হয় না, তার হাতে হয়, এবং সেই কার্যটি বিষ্ণুর দ্বারা সম্পাদিত হয়। সুতরাং সাধক ভক্ত, সাধারণ মানব যারা একেবারে গোপীগণ পর্যন্ত, এই সকলের একটি রসময়ী আস্বাদনের ইঙ্গিত আছে এই নামটির মধ্যে। মধুসূদন তিনি কেন? আমরা ব্রহ্মবর্ত পুরাণে দেখতে পাই, সাধারণ জীব যারা, তাদের পক্ষে কি অর্থ আছে, কি উৎপত্তি এই মধুসূদন শব্দ? ব্রহ্মবর্ত পুরাণে লিখিত আছে, পরিণামা শুভং কর্মং ভ্রান্তানাং মধুরং মধু।
সুদনং করতি যোহি সএব মধুসূদন। পরিণামা শুভং কর্ম ভ্রান্তানাং মধুরং মধু। শুভাশুভ কর্ম ভ্রান্তানাং, যারা মায়াবদ্ধ মানব, এই সংসারে আসক্ত হয়ে আর কর্মময় জীবন যাপন করছেন, তারা কেউ বা অশুভ কর্ম করেন, কেউ বা শুভ কর্ম করেন। অশুভ কর্ম পাপ, তাপ, হিংসা, পরনিন্দা, পরধন, পরদার ইত্যাদি অশুভ কর্ম শাস্ত্রে লেখা আছে। তার ফল নরকাদি দুঃখ ভোগ, 84 লক্ষ যোনি যাত্রা, তীর্থকাদি যোনিতে গমনাগমন, এই সব দুঃখ ক্লেশ অসহনীয়। এই জন্য যারা শুভকর্ম করেন, যেমন দান, দয়া, পরোপকার, যাগ যজ্ঞ, বিজ্ঞ কর্মীগণ তারাও শুভ কর্ম পাপজনক না কাজ না করে এই সব শুভ কার্য করে থাকেন। তো এই যে শুভাশুভ কর্ম, এই দুইটি একটি সুখ দেয়, একটি দুঃখ দেয়। যারা পুণ্যজনক কর্ম করেন তারা ইহজগতে ধন, ঐশ্বর্য, রাজ্য লাভ করেন এবং পরলোকে স্বর্গাদি ভোগ করেন। দুইটি সমান জীব স্বরূপের পক্ষে, বরং দুঃখটি ভালো। দুঃখে কোনো সময় ভগবানের স্মরণ হয়, চিন্তন হয়, আর সুখ ভোগে পড়ে সব ভুলে যেতে হয়। কিন্তু এমনি মায়াভ্রান্ত জীব এই শুভাশুভ কর্মকে তারা মধুর অপেক্ষাও মধু বলে মনে করে। শুভাশুভ কর্ম ভ্রান্তানাং মধুরং মধু বলেন। সুদনং জুহি, যিনি যে ভগবান এইগুলিকে সুদনং নাশনম করতি, নাশ করে দেন, তার নাম মধুসূদন। কিভাবে করেন? গুরুরূপী ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারী, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, আর শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে তার অধিষ্ঠান দেখো, তার কারে বা উপেক্ষা। চিন্তা যদি করা যায় তাহলে ভগবানের করুণা এত ব্যাপক। ভক্ত যেমন মনে করেন যিনি কৃপাময়, ভজন করলে অবশ্য তার দয়া হবে, কিন্তু তিনি এত বিশাল করুণাময় এবং উদার, সর্বজীবের প্রতি তার করুণার একটা ব্যাপকতা আছে। অবশ্য আধার হিসাবে, কারণ আধার না হলে তো সেই বস্তু দাঁড়াবে না তার কৃপা, যাতে দাঁড়ায় এই জন্য মায়াবদ্ধ জীব ভ্রান্ত যারা, তাদেরকে গুরুরূপে শিক্ষা দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন, বৈষ্ণব রূপে শিক্ষা দিচ্ছেন, শাস্ত্র রূপে এই জ্ঞান দিচ্ছেন, ভক্তি দিচ্ছেন, আর অন্তরে অন্তর্যামী রূপে বসে আর এইগুলিকে অনুভব করিয়ে দিচ্ছেন। দদামি বুদ্ধি যোগং তম যেন মা উপজান্তিতে, সেই বুদ্ধি যোগ আমি দিয়ে থাকি যাতে তারা আমায় পায়। এরূপ তার কৃপা। আর মধু শব্দ মাধ্যিক, মধু তেমনি শুভাশুভ কর্ম একটি মধু শব্দের ব্যাখ্যা।
ভক্তনাং কর্মনাং চৈব সুধয়তি মধুসূদন। আর ভক্ত রাজ্যে মানে দেখুন, ভক্ত যারা যারা ভোজন করছেন তাদের তিনি গুরুচরণাশ্রয়ের পরেই তাদেরকে নিজের সমান করে নিচ্ছেন। সেখানে আর কোনো কর্মাধিকার রাখছেন না। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসম। আত্মসম নিজের মতো। তাহলে দীক্ষাকালের সঙ্গে সঙ্গে সেটি হয়ে যায় তা তো দেখা যায় না, যে দীক্ষাকালের সঙ্গে সঙ্গে সচ্চিদানন্দময় ভগবানের মতো দেহ হলো। ওটা সূত্রপাত হয়ে গেল। তিনি ওটা মনে করেন। ভক্ত তৎকালে হন না, কিন্তু তিনি মনে করেন যখন আমার চরণাশ্রয় করল, আমি গুরুরূপে তার হৃদয়ে প্রেম দিয়ে ভক্তি দিয়ে আর তার হৃদয়ের প্রেম মাধুরী আস্বাদন করব, এই জন্য সারা বিশ্বে যে আমি জাল পেতে রেখেছি সে তো তাতে এসে গেল ভগবান মনে করে। কারণ জীবেরই যে তাকে আরাধ্য রূপে পাওয়ার দরকার আছে তা নয়, জীব কোটিকে নিজের স্বরূপে স্থিতি দিয়ে ভক্তরূপে পাওয়ার ব্যাপক ইচ্ছা ভগবানের। এই জন্য তো জীব উঠছে ভক্তির সোপানে আর ভগবান নামছেন করুণার সোপানে। মিলনটা তো ওখানে হচ্ছে না, মিলন তো এইখানেই হচ্ছে, যিনি তো নেবে আসছেন আমাদের কাছে। তবে যে হ্যাঁ ভক্তের কর্মকে নাশ করেন প্রারব্ধ আদি, তাহলে আমরা তো তা দেখতে পাই না যে ভক্ত সচ্চিদানন্দময় হয়ে গেলেন, রোগ শোক জরা ব্যাধি ভোগ করছেন, ঠিক আছে, চোখে লোকে দেখতে পায়, কিন্তু প্রকৃতপক্ষে ওটির প্রারব্ধের সঙ্গে কোনো সম্বন্ধ নাই। ওটি ভগবানের ইচ্ছায় সম্পাদিত হয়। যাতে ভজনশীল ভক্তের দৈন্য থাকে উৎকণ্ঠা, হৃদয়ের থেকে ভক্তিকে বাড়ায়, এই জন্য। প্রকৃতপক্ষে সেটা কর্মের জনিত নয়, এটা ভগবানের দান, ভগবানেরই ইচ্ছাতে সেটি সম্পাদিত হয়। তবে হ্যাঁ, কোনো ভক্ত যদি ইচ্ছা করেন হয়। এই জন্যে গোস্বামী পাল লিখেছেন, ইচ্ছা বসাত পাপ উপাসকানাম ক্ষিয়েত ভোগ মুখমুস্মাৎ প্রারব্ধ মাত্রং ভবতি তরেষাং যদবশিষ্টং তদবশ্য ভোগ্যম। যদি উপাসক ভক্ত যারা ইচ্ছা করেন আমার প্রারব্ধ নাশ হোক, হয়ে যায়, ইচ্ছার উদ্গম হয় না ভক্তদের। কেন? যে প্রারব্ধ আমাদেরকে 84 লক্ষ জনিতে ভ্রমণ করা এত কষ্ট দেয়, দুঃখ দেয়, ভক্ত সুযোগ পাচ্ছেন ভগবানের কাছে প্রারব্ধ নাশের সৌভাগ্য দান করবেন, তিনি চাচ্ছেন না কেন? এইখানেই ভজনের বা ভক্তির একটা মজা আছে। সেই মজাটি হচ্ছে এই যে যেমনি শুদ্ধ ভক্ত গুরুচরণ আশ্রয় করে ভজন করতে আরম্ভ করলেন, তেমনি হৃদয়টি নিষ্কাম হয়ে গেল। নিজের জন্য আর কোনো প্রার্থনা নাই, কোনো কামনা নাই, কেবল ভজন আর ভজন, ভক্তি প্রার্থনা, এইসব প্রার্থনা। এই প্রার্থনার ব্যাপ্তি আছে সর্বত্র। কিন্তু প্রারব্ধ মাত্রং ভবতি তরেষাং, যারা ইতরেষাং যোগী আছেন, জ্ঞানী আছেন, তাদের প্রারব্ধটা থেকে যায়। ওটা ভোগ না করলে
তার মুক্তি হয় না। এই জন্য তৎকালে তাদেরকে জীবন মুক্ত আখ্যা দেওয়া হয়। আর এদেরও আছে। এখানে কি ব্যাখ্যা আছে? এই যে গোপীগণের নিকটে এই মধুসূদন শব্দটি প্রয়োগ করলেন, এখানে কি ব্যাখ্যা আছে? এখানের ব্যাখ্যাটা আমরা পাই শ্রী বৃহৎ ভাগবতামৃতের টিকাতে। সেখানে লিখছেন যে এই যে সব পদ্মিনীগণ, এই পদ্মিনীগণের তিনি লাম্পট্যের ভ্রমর ভিঙ্গ স্বরূপ, এই জন্য মধুসূদয়তি, পদ্মিনীগণের তিনি ভ্রমর, ভ্রমরকেও মধুসূদন বলা হয়। এরাই পদ্মিনী নারী, তাদের প্রেম মধু তিনি আস্বাদন করেন, তাদেরকেও আস্বাদন দান করেন। কিরূপ আস্বাদন দান করেন? তাদের সাক্ষাৎ তারা সীমা নেই। মধুময় শ্রীহরি সং ভগবান মাধুর্য মূরতি, অনন্ত সুন্দর, অনন্ত মধুর। তাই মহাজন বললেন শ্যাম শ্রীর মধু, তস্য মধু তৎকৈশরং অত্যদ্ভুতম। স্বামীর শ্রী অর্থাৎ সৌন্দর্য মধুময়। গোপীগণ আস্বাদন করেন প্রথমের থেকে একবারে লীলাতে সর্বত্র। কিরূপ দেখিনু মধুর মূরতি, পীড়িতে দোষের সার। হেন মনে লয় এতিন ভুবনী, তুলনা নাহিক যার। বড় বিনোদিয়া চূড়ার টালনি, তার কপালে চন্দন চাঁদ। যিনি বিধু বড় বরণ সুন্দর, সে যে ভুবন মোহন ফাঁদ। ও তার জোড় ভুরু যেন কামের কামান, কে না কইল নিরমান। তরল নয়নী 1300 চাহনি, যেন বিষম কুসুম পান। শ্যাম শ্রীর মধু, তৈশ্চ মধু তৎকৈশরম অত্যদ্ভুতম। কিশোর বয়স 20, আর তাহে রসাবিষ, আর তাহে ভাতিয়া চাহনি। এমন সেই কৈশোর বেশের আকর্ষণ, আমি দিতে চাই যৌবন নিছনি। গোপীগণ পূর্বর আগের থেকে আস্বাদন করছে এইসব। অতএব তাঁর কৈশোর অতি অদ্ভুত। ক্রীড়া যস্য মধুনি, যস্য চ মধুনি একাদশাক্ষ ক্রিয়া। আর লীলা মধুর, এইসব লীলা, এইসব লীলা রস আস্বাদন করাচ্ছেন। যার যেমন আধার, তিনি সেই প্রকার লীলা রসের আস্বাদন লাভ করেন। এইখানে সর্বাধিক পরাকাষ্ঠা। এই জন্যই তার নামটি হচ্ছে লীলা পুরুষোত্তম। মধুর লীলা ছাড়া আর এর কোনো কাজ নেই। এবং সেই যে লীলা, সেই লীলার মধ্য এই গোপী সহ গোপীনাথের লীলা। এখানে একটা, যখন গোস্বামী ব্যাখ্যা করছেন মধুসূদনের শব্দের টিকা, তখন লিখছেন লম্পট ভ্রমর। পদ্মিনীগণের লম্পট ভ্রমর। এই যে ভাবটি গোপীগণের, আনন্দিনী শক্তিগণের সঙ্গে উপপতি রস আস্বাদন, কত যে অখণ্ড রস মাধুরী গোপীগণের আর শ্রীকৃষ্ণের রূপের গুণের লীলার, সে অফুরন্ত যেন অনন্ত উচ্ছ্বাসময় সমুদ্রের মতো। এরকম লীলা মাধুরী আর পুত্রাপি প্রকাশিত হয় না। গোপী সহ গোপীনাথের লীলাতে যা হয়, এইসব লীলার দ্বারা সেই মধুসূদন ভ্রমর এদের মাধুরী আস্বাদন করে। আর ভক্তের, তাঁদেরও লোভ জাগায়। আমরা তার দৃষ্টান্ত দেখতে পাই। সাক্ষাৎ
কৃষ্ণের দর্শন লাভ করলেন শ্রী লীলাসু। শ্রীকৃষ্ণ বর দিতে চাচ্ছেন। উনি বললেন, প্রভু বর যদি দেবে, জানি তচ্চরিতামৃতানি রসনা লিঝ্যানি ধন্যাত্মনাম। ধন্যাত্মা শ্রী সুখদেবাদি তোমার যে অপূর্ব রসমাধুরী আস্বাদন করেন লীলা, জানি তচ্চরিতামৃতানি রসানি এই আস্বাদ ধর্ম ধন্যাত্মনাম যে বা শৈশব চাপল ব্যতি করা রাধা বরোধন্মুখা। আর যে তোমার কৈশোর চাপল্য, যখন দান ঘাটিতে দান লীলায় তুমি রাধারানী এবং সখীগণকে অবরুদ্ধ করো, সেই যে লীলা, যে বা বেনুনাদ গীতগতয়ু লীলা মুখাম্বুরুহে ধারাবাহিকতয়া স্ফুরন্তু হৃদয়ে তান্যেব তান্যেব মে। প্রভু, সেই লীলাগুলি আমার ধারাবাহিক রূপে হৃদয়ে স্ফুরিত হোক। এই নিরন্তর এই লীলারসের আস্বাদনের অভিলাষ কৃষ্ণের নিকটে প্রকাশ করেছেন। পারস্পরিক এই লীলার ভিতর দিয়ে শ্রীকৃষ্ণের রূপ গুণ সৌন্দর্যের এবং গোপীগণের প্রেমের মহাভাবের অখণ্ড আস্বাদ, এই দান লীলা। এই জন্য ভক্তের থেকে আরম্ভ করে সংসারী মানবের থেকে ভক্তগণ গোপীগণ লীলা পুরুষোত্তমের এই লীলা সকলের আচ্ছাদ্য। এত অভিপ্রায়ে এই মধুসূদন শব্দটি প্রয়োগ করেছে এবং তার বিশেষণ দিচ্ছেন যে নর্মলীলা বিদগ্ধ শিরসাং কুটেন। এই সব যে নর্মলীলা, রসময় পরিহাসময় লীলা গোপীগণের সঙ্গে, বলেন এই লীলার যিনি হচ্ছেন, যত যত লীলা আছে ভগবানের, ইনি হচ্ছেন সবার শিরোমণি স্বরূপা। লীলা পুরুষোত্তমের লীলাতে যদি ঐশ্বর্য দেখা যায়, ঐশ্বর্য এলেই লীলার মাধুর্য কুণ্ঠিত হয়, কমে যায়, সম্ভ্রম গৌরব আসে। বৃন্দাবনের ঐশ্বর্যগুলি মধুময় ঐশ্বর্য আছে, কারণ ভগবানের স্বরূপ ঐশ্বর্য, এর উপরেই মাধুর্যের প্রতিষ্ঠা। কিন্তু মধুর রূপে প্রতিভাত হয়। মধুর ঐশ্বর্য মাধুর্য লীলাদি ভাণ্ডার, যোগমায়া দাসী যাহা রাসাদি লীলা সার। যোগমায়া এখানে আছেন, দাসী সব সমাধান করছেন ওই ঐশ্বর্য এবং মাধুর্য। মহাজন দৃষ্টান্ত দিয়েছেন প্রত্যেকটি লীলায় কি করে ঐশ্বর্যটি আস্বাদ্য হয়। বলেন নরলীলাকে অতিক্রম করেন না, তাই ওইটি মাধুর্য। ঐশ্বর্য প্রকাশনে চ অপ্রকাশনে চ নরলীলা অনতিক্রম মাধুর্যম, এটিকে মাধুর্য বলা হয়। মহা ঐশ্বর্যের প্রকাশেই হোক আর অপ্রকাশেই হোক, নরলীলাকে কখনোই অতিক্রম করেন না, এই জন্য এত মাধুরী। বাল্যের থেকে দৃষ্টান্ত দিয়েছেন কয়েকটা, বললেন যেমন 6 দিনে শিশু পুতনাকে নাশ করছেন, পুতনা প্রাণ হন্তি তেপি স্তন চূষণ রূপ নর বালক চেষ্টতম। এত বড় রাক্ষসী তার প্রাণটিকে আকর্ষণ করে নিচ্ছে, কিন্তু যেন নরবালকের মুখে স্তন দিলে মা বা যেই দেন, ও চোষণ করতে থাকে,
বা তেমনি ঘর থেকে কিছু ঐশ্বর্যের প্রকাশ নেই। অতি কঠোর সকটোৎপাটনে অতি কোমল অঙ্ঘ্রিদল অতি সিদ্ধত্তম। ছোট ছোট চরণ, ঘুম ভেঙে গেছে, সকটাসুর এসেছে, চূর্ণ করে দিবি সকটের উপরে ভর দিয়ে। ঠিক অন্তর্জানি তখনই নিদ্রা ভেঙেছে। ঘুম ভাঙলে ছেলেকে যদি কেউ কোলে না নেয় তো কাঁদতে থাকে, পাগুলা এমনি করে উপর দিয়ে ওই সেই কোমল চরণেই সকট বিপর্যস্ত অসুরের নাশ। অতি দীর্ঘ দামা শক্য বন্ধত্বেটি মাতৃভীতি বৈকলব্যম। মা সারা ব্রজে রজ্জুকে একত্রিত করে বাঁধতে পারছেন না, সেই কালেই তিনি কাঁদছেন, ভয়ে আকুল। এত ঐশ্বর্যের ভিতরে নরবালক চেষ্টা। এইরূপ ব্রহ্মাদির মোহনেও বৎসচারণ লীলোত্তম। রাসে তো কোথায় নাই, কত অনন্ত ঐশ্বর্য মধুর রূপে প্রতিভাত হয়। সুতরাং এই সমস্ত লীলাতে অতি মধুময় তার ওই নর্ম বিদগ্ধতা প্রকাশিত হয় বলেই বললেন মুকুটেন, অর্থাৎ বিদগ্ধ লীলাময় বিদগ্ধ সকলের মুকুটমণি। আমরা শ্রীপাদ গোস্বামী স্মরণে দান কেলি চিন্তামণিতে দেখতে পাই এই দান লীলার বর্ণনা। বসুদেব মহাশয় যজ্ঞ করছেন একটা গোবিন্দ কুণ্ডে শ্রীরাম কৃষ্ণের অভ্যুদয়ের জন্য, কল্যাণের জন্য বসুদেব মহাশয়। এখন সেই যজ্ঞে গর্গ ভাগুরি ইত্যাদি ঋষিগণ সেই যজ্ঞ আরম্ভ করেছেন। ব্রজে সব প্রচারিত হয়ে গেছে। যারা সেই যজ্ঞে ঘৃত দেবেন নিজে বহন করে, সে তাদের সর্ব অভিষ্ট পূর্ণ হবে। পূর্ণমাসী দেবী প্রচার করেছেন, সকলেই সেখানে যাবেন ঘৃত দানের জন্য। রাধারানী, ললিতা, বিশাখাগণ, সখীগণ, রূপমঞ্জরী, এই তুলসী মঞ্জরী ইত্যাদির সঙ্গে চলেছেন। নানা প্রকার বসন ভূষণে ভূষিত হয়ে মস্তকের উপরে সদ্যজাত ঘৃত নিয়েছেন, ছোট ছোট সোনার ঘটে লাল বেড়ের উপরে বসিয়েছেন, আর চলেছেন গোবর্ধনের দিকে। আসলে দান এই ওই যজ্ঞে দান তো নয়, দান ছলে ভেটি বোকা নাই। সুকুমতি শাড়ির কাছে খবর পেয়ে চলেছে, ওদিকে সুকো কৃষ্ণকে খবর দিয়েছে। এখন সেই কৃষ্ণ ওই খবর পেয়ে সখাগণ সঙ্গে দান ঘাটিতে এসে আর গোবর্ধনে দান ঘাটি দান ঘাট খুলে আর অবস্থান করছে। রাধারানী সখীগণ সঙ্গে যাচ্ছে। আজ গোবিন্দ মাধুরী লীলা মাধুরী আস্বাদন করবেন বলে প্রেমে হৃদয়টা উচ্ছ্বলিত। যেতে যেতে দেখছেন মানস গঙ্গায় কুসুম কমলগুলি প্রস্ফুটিত হয়ে আছে, আর তাতে ভ্রমর সেই মধু আস্বাদন করছে। এই যে পদ্মিনীগণ, রাধারানী সেই ভ্রমরী মধু আস্বাদন দেখে আর ভাবে বিবশা হয়ে পড়েছে, হাঁটতে পারছেন না, ধীরে ধীরে চলছে। সহসা কৃষ্ণের বেণু তাঁর কর্ণরন্ধ্রে এসে আর প্রবিষ্ট হলো, বেণু বাজাচ্ছে। রাধারানী বলছেন, সখী ললিতে বলো, কি তপস্যার দ্বারা বেণু হয়ে জন্মানো যায়?
সেই তপস্যা আমি করব, বেনু হয়ে জন্মাবো, আর এই বেনু যেন কৃষ্ণের অধর মাধুরী আস্বাদন করছে, আমি কবে সেই সৌভাগ্য লাভ করব? জিজ্ঞাসা করছে, বলো কি তপস্যায় পাওয়া যায় এই বেনুর জন্ম? এটি অনুরাগের লক্ষণে আমাদের শ্রী গোস্বামীপাদ তাঁর শ্রী উজ্জ্বল লীনমণি গ্রন্থে এই দৃষ্টান্তটি দিয়েছেন। এই শ্লোকটা দানকেলি কৌমুদীতে আছে, এই শ্লোকটির দৃষ্টান্ত দিচ্ছেন। রাধা এই মহাপ্রভু আস্বাদন করেছেন এই জিনিস। সখীগণ কহ সবে করিয়া বিচারি, কোন তীর্থে কোন তপ, কোন সিদ্ধ মন্ত্র জপ, এই বেনু কইল জন্মান্তরে। হেন কৃষ্ণাধর সুধা, যে কইল অমৃত মুধা, যে অমৃতকে তুচ্ছ করেছে, যার আশায় গোপী ধরে প্রাণ, এ বেনু অযোগ্য অতি, তাহে স্থাবর পুরুষ জাতি, সেই সুধা সদা করে পান। সর্বদা সেই সুধা পান করছে। যার ধন না কহে তারি, পান করে বলাৎকারী, পিতে তারি ডাকিয়া জানায়, এসো সখীগণ গোপীগণ পান করো, তোমাদের জিনিস আমি পান করছি। আর যদি না আসবে তবে পিমু নিরন্তর, তোমারই মোর নাহি ডর, অন্যে দেখো তিনি সমান, তোমাদের ধন ভোগ করছি, তোমাদেরই যদি এই আস্বাদনের ইচ্ছা না থাকে তাহলে অন্য তো তৃণের তুল্য, তুচ্ছ। আর ওই কৃষ্ণ যখন সেই বেনু নিয়ে, এ তো দূরে থাক, কৃষ্ণ যখন সেই বেনু নিয়ে যখন এই মানস গঙ্গাইতে স্নান করেন, সখী তখন সেই বেনুর ঝুটা অধর রস লোভী হইয়া পরবশ, তারা সেই সুধা সদা করে পান, তারাও পান করছে। কি করে জানলেন? বললই যে দেখো হরিদিনীগণ, তাতে কমল আদি প্রস্ফুটিত হয়ে আছে ওই আনন্দে। আর এ তো না হয় নারী, এ তো নারী রহু দূরে, তার তীরে তপ করে কারা বৃক্ষ সব পরোপকারী, মূলোদ্ধারে আকর্ষিয়া, তারাও কেন পিয়ে বুঝিতে না পারি, বৃক্ষগুলিও সেই মানস গঙ্গার জলকে আকর্ষণ করে ওই মধু পান করতে, উদারামৃত, অতদূর পর্যন্ত ভাব প্রসারিত। পুষ্পহাস্যে বিকশিত মধু মিশে ভয় অশ্রুধার, আর্যের জয়ীছে পুত্র নাতি, বৈষ্ণব হইলে আনন্দ বিকার। এ রাধারানীর ভাবে আস্বাদন করেছেন মহাপ্রভু। যেতে যেতে দেখছেন শ্যাম সুন্দর সে উজ্জ্বলিত করে আছেন, রূপে সারা ভুবন। রাধারানী দর্শন করছেন। সখী বলছেন, সখীগণ প্রপন্ন পন্থানম সখী রসকৃতে তৎনয়ন, অপূর্বয়ং পূর্বম ক্বচিদপি নদিষ্টু মধুরিমা। সখীগণ ওই দেখো, অনেকবারই তো কৃষ্ণকে দেখেছি, অসকৃতে তৎনয়ন, বারবার আমার নয়ন সম্মুখে তিনি দর্শন দিয়েছেন, কিন্তু অপূর্বয়ং নদিষ্ট ক্বচিৎ মধুরিমা, এখন যে মাধুরী সখী, এ তো কোনোদিন দেখি নাই, ক্ষণে ক্ষণে নবনবায়মান, এই মাধুর্য কোনোদিন দেখি নাই। প্রতিটি অঙ্গের থেকে সখী তার যে মাধুরী ঝরে পড়ছে,
আমার এই দৃষ্টি চিরকাল পান করলেও তা সাধন করতে পারবে না, এক লব মাত্র। প্রত্যেকে অঙ্গস্য সখী স্ফুরতি যা তস্যা লবমপি ন পাতুং সমর্থা দৃগ্যম। অথচ শাস্ত্র মহাজন বলছেন এই প্রেম দ্বারে নিত্য রাধিকায় কলি কৃষ্ণের মাধুর্য রস আস্বাদে সকলি, সবটা পান করেন রাধারানী, কিন্তু এত পিপাসা সে অখণ্ড মহাভাবী। বলো সখী, আমার নয়ন কিভাবে সেই মাধুরী পানের সৌভাগ্য পাবে? ধীরে 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 এগিয়ে যাচ্ছেন, দান ঘাটি এসে গেলেন, পার হয়ে যাচ্ছেন। কৃষ্ণ আছেন দানির বেশে, সুবল মধুমঙ্গল সখা সব দান কার্যের জন্য। সুবল বলছেন, আপনারা কোথায় যাবেন? এখানে দান ঘাটি, এখানে দান দিয়ে যেতে হয়, এখানে দান দিয়ে যান। ওরা কারো কোথায় কর্ণপাত করেন না, গর্ব ভরে হেঁটে যাচ্ছে। এ গয়নিগণ, আরে দান ঘাটি এটা, দান দিয়ে যাও। কৃষ্ণ সম্মুখে এসে দাঁড়িয়েছে, কি মধুর মূর্তি। রাধারানীকে বলছেন, তুমি কি লাগিয়া আইলা দূর দেশে, তোমার সহজ রূপ কাম হেরি কান্দেহে, ভুবন ভুলোর না বেশে, আইস বইস মোর কাছে। এই রৌদ্রেতে মিলাও পাছে, তোমার ননির পুতুলি রৌদ্রে গলে যান, এসো আমার কাছে বসো। বলছে আইস বইস মোর কাছে, এই রৌদ্রেতে মিলাও পাছে, বসনে করিয়ে মন্দ বায়। আমি একটু তোমাকে বাতাস করি। এহেন কোমল গায় কেমনে হাঁটিছ পায়, দেখিয়া হালিছে মোর গায়। তুমি ওই চরণে এইভাবে হেঁটে আসছো পাহাড়ের পথে, আমার তো মনটা দেহটা খুব কষ্ট পাচ্ছে। কেমন তোমার গুরুজন, কি লাগি সাধিল ধন, কেনে বিকে পাঠাইল তোমা। তোমাকে এই ধৃত বিক্রি করতে গুরুজন কি করে পাঠালো? আর তোর নিজ পতি যে কেমনে বাঁচিবে সে, পাঠাইয়ে চিতে দিয়ে ক্ষমা। আর তোমার পতি বা কেমন কঠিন হৃদয়, যে তোমার মতো এই ননির পুতুলিকে বিক্রি করতে পাঠিয়েছে। দ্রুত বিক্রি, আসলে এটি মহাজন গোবিন্দ হাসছে। প্রকৃতপক্ষে এই বিক্রির ব্যাপারটা নয়, মহাজনের উক্তিতে আছে, এটা গোবিন্দ পরিহাস করছেন। ওটা তো দান নেবেন না, অতএব যদি বিক্রির ব্যাপার না থাকে দানটা কিসের? কিন্তু আসলে ওই যে যজ্ঞে যাচ্ছেন গোবিন্দ কুণ্ডে ঘিত দিতে, এগিয়ে এগিয়ে আসছেন সামনের দিকে। রাধারানী বলছেন, কি অপূর্ব নয়নের শোভা। ওহে নাগর, কেন ঘনাইয়া ঘনাইয়া আইস কাছে, সোনার বরণ মোর দেখিয়া হইলে ভোর, ভরমে পরশ কর পাছে। ছুবে না, দূরে। আমরা যে কুলবতী, তুমি সে রাখাল জাতি, কি বলিতে কিনা কহ বাণী। বামনেতে চাঁদ যেন ধরিতে করিয়ে মন, সে দেখি তোমার কাহিনী। শুনিয়া না শুনো কথা, বারবার নিষেধ করছি, এখানে আসবে না, শুনছ না,
সঘনে ঢুলাও মাথা, পসারি আসছে দুটি বাহু, বাহু প্রসার করে আসছো। কি মনের অভিপ্রায়? না বুঝিয়া কর বল, তা পাবে তার প্রতিফল। তখন কথা না শুনিবে কেহু, আমরা দণ্ড দেব। কুলবতী রমণী, আমরা তোমার এই ব্যবহারে সব ঘোষণা করে দেব গুরুজনের কাছে। শুনিয়া কইছে দানি, শোনো শোনো বিনোদিনী, না পারিবে আমারে বঞ্চিতে। কারণ আজকার কথাই তো নয়, বিকিনা ছাড়িবা তুমি, আর আমি তো পথের দানি, নিতুই ঠেকিবা মোর হাতে, তুমি তো রোজই আমার হাতে টেকে যাবে। সখীগণ সামনে এসে দাঁড়িয়েছেন। ছুবে না, দূরে সরে যাও। ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করি। অন্য পুরুষের যদি হাওয়াটা লাগে তাহলে বস্ত্রের সহিত আমরা স্নান করি, তুমি ছুঁতে আসছো কেন? কিসের রাখাল হইয়া রানীর সঙ্গে কিসের এত রঙ্গ? রাখাল হয়ে রাজপুত্রীর সঙ্গে এই সব রঙ্গ কিসের? পথ ছেড়ে দাও। উনি বলছেন, বাহ, ইনি রাজকন্যা, আর আমি কি কাঙ্গালের ছেলে? আমিও তো রাজপুত্র, ব্রজরাজের পুত্র, অনিন্দিত, সৌন্দর্য মাধুর্যময় কিশোর শেখর। রাখাল বলে উড়িয়ে দিলে? এ তো আমাদের নিজস্ব জাতিগত ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। উৎসাহী পাদ আছেন তুলসী মঞ্জুরি রূপে, রাধারানীর নয়নের শোভা দেখছেন। কিলকিঞ্চিত ভাব, দর্পের সহিত ভ্রুকুটি করছেন। কি অদ্ভুত সৌন্দর্য মাধুর্য যুগলের। হ্যাঁ হ্যাঁ, জানি জানি তুমি কেমন যুবরাজ। কি জানো বলো দেখি। বলবো না। সখীগণ বলছেন, কেন বলবে না? জানো সেটা বলবে না কেন? কি অপূর্ব হাস্যরা সময়, সব মুখের শোভা। দেখো বলি, যদি রাগ করবে না তো? না না, রাগ কিসের? যদি সত্য কথা হয় তাহলে আর রাগের কি আছে? তোমার রূপ জানি, গুণ জানি, তুমি কেমন রাজা তাও জানি। কি জানো? সখীগণ বলছেন, দেখো তুমি রূপেতে ভ্রমর, আর গুণে ননি চোর। কে না জানে তোমাকে এই বৃন্দাবনে? তোমার রূপ বলতে তুমি ভ্রমরের মতো কালো, আর গুণ বলতে তুমি চোর। ব্রজের ঘরে ঘরে ননি চুরি। একটু বাড়লে যখন, তখন আরো হাত পাকলো, তখন গোপীগণের বসন চুরি। চোর আরো বাড়লে তো আরো হাত পাকবে। গোপীগণের প্রাণ মন চুরি, সর্বস্ব চুরি। মা মতো চোর আছে, আর চুরির মতো গুণ আছে। আর ধনের কথা বলছো, তুমি ধনেতে ধবলি। ধন বলতে আছে তোমার দু চারটি গাই, আর কি আছে? আর বলছে আমি রাজার ছেলে, যুবরাজ, সিংহাসনে বসব। তো ধনেতে ধবলি আর বসতি গাছে, তোমার রাজ সিংহাসন ওই গাছের ডাল। এ ডালে ও ডালে বানরের মতো লাফালাফি, ওই তো তোমার রাজ সিংহাসন। কেন ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে?
তুমি কেন ঘনিয়ে ঘনিয়ে রাজকুমারীর কাছে আসছো? যাও, দূরে সরে যাও। রাজারানীর কি অপূর্ব দ্রুপ দর্পিত ভ্রু! গোসাইপাদ এই কিলকিঞ্চিত দৃষ্টি স্তুতি করেছেন। প্রথমে অন্তস্মেরত জলা জলকন ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা কিঞ্চিৎ পাটলিতঞ্চলা রসিকোৎসিক্ততা পুরঃ কুঞ্চতি রুদ্ধায়া পথি মাধবেন মধুর ব্যভুগ্ন তারুত্তরা রাধায়া কিলকিঞ্চিত দৃষ্টি শ্রেয়ং বক্রিয়াত। সে রাধারানী যে দৃষ্টি, যেটিকে এনে বলছেন দর্পিত ভ্রুযুগ্মাম, তোমার সেই নেত্র, সে নয়নকে আমি দেখব, দেখার সৌভাগ্য লাভ হবে। অন্তস্মেরতোজ্জ্বলা, অন্তরে ভিতরে আছে হাসি সেই দৃষ্টিতে। এইটি হাস্য। গর্বাভিলাষ রুদিত স্মিতা শ্রেয়া ভয়কুদাম শঙ্করীকরণং হর্ষাৎ উচ্চতে কিলকিঞ্চিতম। এই কিলকিঞ্চিত দৃষ্টির যখন গোস্বামীপাদ লক্ষণটি করছেন, তখন বলছেন এই হর্ষটা স্থায়ী, আর কতগুলি সঞ্চারী এগুলি এর সঙ্গে মিশেছে। হর্ষটি স্থায়ী হলো, হর্ষ তো আছেই আনন্দে, আত্মহারা সব, তার সঙ্গে অন্তস্মের গর্ব আছে, গর্ব, অভিলাষ, ভয়, রোদন, হাস্য ইত্যাদি আছে। গর্বাভিলাষ রুদিত স্মিতা সুয়া অসূয়া আছে, ভয় আছে, ক্রোধ আছে, ওই হর্ষের সঙ্গে মিলেছে। চৈছে দধি সীতা ঘৃত মরিচ কর্পূর মিলনে রসালা হয় অমৃত মধুর। কোনখানে কোনখানে আছে দেখুন, অন্তস্মেরুতোজ্জ্বলা, এইখানে হচ্ছে হাসি। জলকন ব্যাকুর্ণ পক্ষ্মাঙ্কুরা, এইখানে আছে রোদন। কিঞ্চিৎ পাটলিতাঞ্চলা, এইখানে আছে ক্রোধ, লাল অঞ্চল, এই কোন কোন কোনের ভাগ। রসিকোৎসিক্ততা, রসিকতায় উৎসিক্ততা, এটা অভিলাষ। পুরো কুঞ্চতি, এইখানে আছে ভয়। রাধায়া পথি মাধবেন মধুর ব্যাভুগ্ন তারুত্তরা, এই মধুর ব্যাভুগ্ন তারুত্তরা, এখানে গর্ব অসূয়া আছে। এই প্রকারে আটটা মিলেছে। এই ভাব যুক্ত দেখি রাধাস্য নয়ন সঙ্গম হইতে কৃষ্ণ সুখ পায় কোটি গুণ। গোস্বামীপাদগণ এই লীলাবিলাসীর মাধুরী সম্প্রয়োগের থেকে অধিক বলে ব্যাখ্যা করেছে। এই জন্যই বললেন এই ভাব যুক্ত দেখি রাধাস্য নয়ন, রাধারানীর সেই মুখটি আর তার নেত্র, কৃষ্ণ সঙ্গম হইতে সুখ পায় কোটি গুণ, অনন্ত সুখ তিনি আস্বাদন করেন এই সমস্ত লীলা মাধুরীর ভিতরে। তার পরম অভীষ্ট সেই মহাভাবময়ী শ্রী শ্রী রাধারানীর থেকে। এই জন্যই তো মহাজন বললেন কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। এমন কৃষ্ণ বাঞ্ছা পূর্তি আর কেউ করতে পারেন না। শ্রী গোস্বামীপাদ লীলাটি আস্বাদন করেছেন। সখীগণ, ছাড়ো ছাড়ো, পথ ছেড়ে দাও, আমরা যাব। তখন এই দান দাও, এই দান দাও, সেই দান দাও, তাদের অঙ্গকেই দান রূপে বলছে। রাধে এ তো ছাড়বে না আমাদের। অতএব তুমি এলে আমাদের নিয়ে এখানে এর কাছে, এখন তুমি রাজকন্যা, এও রাজপুত্র, অতএব তোমরা থাকো, আমরা সরে যাই। এরূপভাবে যুগলে এই মিলন সম্পাদন করালেন। তারপরেই স্ফূর্তির বিরাম হলো।
যখন স্ফুরণের বিরাম হলো তখন হাহাকার করে লীলাটি প্রার্থনা করলেন, এমন সৌভাগ্য আমার কবে হবে? হে করুণাময়ী রাধে, দান ঘাটিতে তোমার সেই কৃষ্ণের সঙ্গে আলাপে ওই দর্পিত ভ্রুকুটিযুক্ত নয়ন দর্শন করব। এই প্রার্থনার তরঙ্গে ভাসমান শ্রীপাদির চিত্তে আর একটি লীলার ছবি ফুটে উঠল। যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা তার সাধন করব। আজকে আমাদের এখানেই বিলাপ সমাঞ্জলি বিশ্রাম হল।